সিরাত হুজুর বেঁচে থাকতেন আজকের বুকের সঙ্গে জড়িয়ে আল্লামা রুহুল আমিন হুজুরের কপালে দুটো চুমু দিতাম। এত বড় আল্লাহর ওলি তিনি আমাদের মাঝে ছিলেন, তাই তিনি আজকে নেই, আছে শুধু বসিরাতে তার রওজা কবর। তাই আমরা মাঝে মাঝে যে তৃপ্তি মেটাই ওনার কবরের সামনে দাঁড়িয়ে একটু দোয়া করি বাবা, একটু দোয়া নেই, কারণ ওলিরা তো মরে না, পীররা তো মরে না, আল্লাহর ওলিরা কবরে জিন্দা। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের আমার বসিরাটের পীর এখনো কবরে জিন্দা, এখনো জীবিত কবরে। আমি আপনি বুঝতে পারবো না কেন? আমার বসিরাটের পীর আমার নবীর প্রেমের পাগল ছিল, আমার নবীর প্রেমের দেওয়ানা ছিল, আমার নবীকে দেখেছে রাতের বেলা শুয়ে আল্লাহর নবীর দিদার পেয়েছে। ওই মানুষটা বসিরাটের দরবারে আজকের শুয়ে আছে বাবা। তাই মাঝে মাঝে আপনারা যান, আমার হুজুরের রওজাটা জিয়ারত করেন, জি জিয়ারত করে আপনারা তৃপ্তি পান। সেই রূপ আবু বকর সিদ্দিক ডেকে বলছে, নবী গো, আমি আমার জীবনের যত নেকি সব নেকিগুলো আপনার উম্মতের আমি দান করে দিলাম, আপনি মাথা তুলুন। আমার নবী মাথা তোলে না, আমার নবী তাকায় না, শুধুই কাঁদিয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মত তো গুনাহগার খাতাকার। এই বলে নবী আমার কাঁদছে বাবা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর গর্দান নিতে গিয়েছিল বাবা, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নেকি দিয়ে দিলেন। আর হযরত ওমর ফারুক কাঁদতে লাগলেন, নবী গো, আজকের আমি উমর বলছি, আমি খাত্তাবের বেটা উমর, আপনি না বলেছিলেন উমর আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতো, ওরে উমর আল্লাহ তোমাকে নবী বানাতো। আমি সেই উমর বলছি, নবী গো, আপনি জানেন 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 আপনি জীবন বাজি রেখে আপনাকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহর কাবা তওয়াফ করতে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু মাথা খানা তোলেন, আমি আপনার মুখটা একটু দেখতে চাই। আমি উম্মত, আমি আমার জীবনে যত নেকি করেছি সব নেকিগুলো উম্মতের জন্য আমি দান করে দিয়ে দিলাম। ও প্রেমনগরের ভাইরা, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কি বলে বোঝাবো? আমার নবী পাক কখনো মাথা তোলেন না, আমার নবী পাক শুধু কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি। হযরত উসমান গনি, আমার নবীর যিনি দুটো মেয়ে বিয়ে করেছিলেন, হযরত উসমান গনি, যাকে জিন্নুরায়ন বলা হয়, উনি ছিল মদিনার ধনী বাবা। আপনারা জানেন না, আমরা যারা হজ পাকে গেছি বাপ, ওই উসমান গনির বাগানের খেজুর খেয়েছি বাবা, বিশাল বিশাল বাগান বাবা। সেই উসমান গনি আমার নবীর দুটো মেয়ে বিয়ে করেছিলেন, আল্লাহ তৌফিক দিয়েছিলেন। আমার নবীর সাহাবী উসমান গনি বাবা মেজুমের যখন বিয়ে করলেন, ওই মেজুমে যখন মারা গেল, নাম তার উম্মে কুলসুম। আমার নবীজি কি করলেন, মেজুমে ইন্তেকালের পরে আবার সেজুমেকে বিয়ে দিলেন, সেজুমেকে বিয়ে দিলেন। মেজুমের নাম ছিল রোকেয়া। রোকেয়া যখন মারা গেল, এই উম্মে কুলসুমকে নবী বিয়ে দিয়েছিলেন। ও ভাইরা রে, উসমান গনিকে আমার নবী কত ভালোবেসেছিল গো, কত মহব্বত করেছিল বাপ। সে উসমান গনি ডেকে বলেছিলেন, এই নবী আপনি মাথা তোলেন, আর আপনি এমন করে কাঁদবেন না, আপনার না দেখলে সহ্য করতে পারি না। আমি উসমান গনি জবান দিলাম, আমার যত খেজুর বাগান আছে, যত টাকা পয়সা আছে, আপনার উম্মতের জন্য আমি উসমান গনি দান করে দিলাম। জি জি, আমি সব দিয়ে দিলাম, আপনি মাথা তুলুন। আমার নবী পাক মাথা তোলেন না, শুধুই কাঁদে।
ওরে তরুণ যুবক করে আজকের আমার নবী কত ভালোবেসেছে। আমার নবী তখনও কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত বড় গুনাহগার, খাতাকার, সিয়াহকার, বদকার, পাপী, ওদের উপায় কি হবে কি হবে? হযরত শেরে খোদা আলী চিৎকার করে বলেছিল, ও ভাইরা, আজকে আপনারা যখন এত কিছু করলেন, নবী যখন মাথা তোলে না, একটু দেরি করুন, আমি বাড়ি যাব। আমার নবী যাকে বড্ড ভালোবাসেন, আমার নবীর কলিজা কাটা ফাতেমা জোহরা, ওনাকে আমি এখানে আনবো। ফাতেমা যদি গলা কান জড়িয়ে ধরে, আমার নবী পাক মাথা রাখতে পারবেন না। ফাতেমার কথা মতো আমার নবী কিন্তু মাথা তুলবে। হযরত শেরে খোদা আলী, যাকে আল্লাহর বাগ বলা হতো, আসাদিল্লাহিল গালিব, আমার নবীজির কোলপোষা জামাই শেরে খোদা আলী ছুটে 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 বাড়ি চলে গেল। এইবার হযরতে আলী দরজায় নক করেছে, ফাতেমা, ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী, একটাবার বেরিয়ে এসো, একটা সুখবর আমি এনেছি। আল্লাহর নবীর মেয়ে আব্বার শোকে শোকাতুর, আব্বার শোকে দিওয়ানা, আব্বার শোকে আজকের পাগল। মা ফাতেমা নফল নামাজ পড়ে তখন আল্লাহর কোরআনটা নিয়ে আব্বার জন্য কাঁদছিলেন। আল্লাহ, আমার আব্বাকে কি পাওয়া যাবে না? আমার আব্বা কোথায়? আমার আব্বার গালে আমি চুমু দেবো, আমার আব্বার কোলে নেব। ফাতেমা যখন কাঁদছে, এই মুহূর্তে হযরতে আলী দরজায় নক করে বলছে, ফাতেমা, দরজাখানা খোলো, একটা খবর নিয়ে এসেছি। আল্লাহর নবীর মেয়ে জান্নাতের রানী আপনার কোরআন খানা তুলে, আল্লাহর কালাম খানা তুলে, বাবা দরজাখানা খুলে স্বামীর পাঁজা করে জড়িয়ে বললেন, স্বামী গো, একবার বলুন আমার আব্বাকে কি পাওয়া গেছে? আমার আব্বা জান কোথায় বলুন। আব্বার খবরটা শুনে আমি কলিজাখানা জুড়িয়ে এলে হযরত আলী ডেকে বলেছিলেন, ও নবীর মেয়ে, ও নবী নন্দিনী, একবার জলদি করে চলো, সেই তিরাতন পাহাড়ে আমার নবী মাথাখানা সিজদায় ফেলে কাঁদছে। এখনো পর্যন্ত আমার নবী তিনি জীবিত আছে। ফাতেমা ঘরের ভিতরে গেল, বোরকাটা পরলে, হাত মোজা পা মোজা পরলে। ফাতেমা উট বার করলো, উটের পিঠে চড়ে আব্বার কাছে যাবে। ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই নানা 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 বলে তারা বারান্দায় দুটো বাচ্চা ঘুমিয়ে আছে। আহ, আল্লাহর নবীর মেয়ে, আল্লাহর জান্নাতের রানী যেই ঘরেতে বার হবে, হঠাৎ হাসান হোসাইন জেগে গেছে। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি কোথায় যাচ্ছেন? মা ফাতেমা ডেকে বলছে, মানিক, তোমার নানাকে আনতে যাচ্ছি। তোমার নানু আজকে আমাদের ছেড়ে একটা গর্তে হাউমাউ করে কাঁদছে, তাই তোমার নানুকে একটু আনতে যাচ্ছি। হাসান বলছে আম্মু, হোসেন বলছে আম্মু, আমরা একটু যাব। মা ফাতেমা জননী হাসানকে ডান কাঁধে নিল, হোসেনকে বাম কাঁধে নিল। এইবারে গুটি গুটি পায় চলতে লাগলো সেই তিরাতুন পাহাড়ের দিকে। আহ, কেতাব এসেছে ফাতেমা যে উটের পিঠে চড়ে যাচ্ছে, পাহাড়ের নিকটতম যাবার পরে উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। উট আমার রসুলকে চিনতে পেরেছে, আমরা মানুষ কিন্তু চিনতে পারিনি। উটটা নিচে হয়ে গেল। মা ফাতেমা উটের পিঠ থেকে নেবে, আব্বা
আব্বু আব্বু বলতে বলতে হাউমা করে কাঁদতে কাঁদতে যে দেখে সোনার নবীর মুখ, বিশ্ব নবীর মুখ আপনার পানিতে ডুবে আছে। নবী আমার কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহর নবীর মেয়ে আর দেরি করতে পারলো না। বাবা মেয়ে আর বাপ কি মধুর সম্পর্ক। তাই আব্বার গলাখানা জড়িয়ে বলেছিল, আব্বু ওর আব্বু রে, আজকের মদিনাবাসীদের কাঁদিয়ে তোমার মেয়ের তুমি কাঁদিয়ে হাসান হোসেনকে কাঁদিয়ে তুমি এমন করে নীরব নিতর জায়গায় মাথা সেজদায় বলে তুমি কাঁদছো কেন? আব্বা গো, প্রত্যেক দিন তুমি আমার গালে চুমা দাও, আমার গলাটা যদি বুকের মধ্যে লাও। আব্বা রে, আজকের 3 দিন আজকের আমি তোমার দেখিনি, আজকে তুমি কেমন অবস্থা আছো? আব্বা মাথা তোলো। ওরে আব্বা রে, আর আপনি মাথা রাখবেন না, একবার মাথাখানা তুলুন, আমি আপনার কলিজার পারামে একবার মাথাখানা তুলুন, আমি এসেছি আপনাকে বাড়ি নিয়ে যাব। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী মাথা তোলে না, শুধুই কাঁদে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। খোদা গো, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত গুনাহগার, উম্মত খাতাকার, উম্মত পাপী, ওদের উপায় কি হবে? আমার নবী পাক কাঁদছে। আল্লাহর নবীর মেয়ে, যাদের মেয়ে আছে তারা জানে মেয়ের আদর আল্লাহ কত। আমার নবী পাকের মেয়ে গলাখানা জড়িয়ে বলছে, আব্বু একবার মাথাখানা তুলে দেখো, আমি তোমার আদরের মেয়ে ফাতেমা। আমার নবী মাথা তোলে না, শুধুই কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহর নবীর মেয়ে আব্বার মাথাখানা ধরে বলেছিলেন, ও আব্বা জান, ওরে আমার আব্বা গো, একবার মাথাখানা তুলুন, আমি সহ্য করতে পারছি না। আজকের আপনার মা নেই, বাপ নেই, আপনি এতিম মানুষ, আজকের কত অত্যাচার বেঈমানেরা করে। আব্বা রে, আমি আপনার ঘামগুলো আসলে মুছিয়ে দেই। আজ আমার মা বেঁচে নেই, খাদিজাতুল কুবরা যদি বেঁচে থাকতো আজ আপনার কথা আদর কদর করতো। আমার আব্বা জান, আর এমন করে আপনি মাথা রাখবেন না, একবার মাথাখানা তুলুন, আমি ফাতেমা এসে আপনার বাড়ি নিয়ে যাব। ও ভাইরা, ও তোর যুবক বন্ধুরা, মা বোনেরা, বেটিরা, আমার নবী তখন মাথা তোলে না, শুধুই কাঁদে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার, আমার উম্মত যে পাপী, তাদের উপায় কি হবে? আমার নবী পাক তিনি কাঁদছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে। আল্লাহর নবী এই কান্না দেখে মা ফাতেমা হাউমাউ করে কাঁদছে, আব্বু আব্বু, আমি জবান দিচ্ছি, কথা দিচ্ছি, আমি আমার জীবনের যত নেকি, সব নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? ফাতেমার নেকি কত? হ্যাঁ, মা ফাতেমা যখনই সময় পেত নফল নামাজ পড়ে কোরআন পড়তেন। মা ফাতেমা রমজান শরীফে রোজা রাখতেন, অন্য অন্য সময় ফাতেমা রোজা রাখতেন। জি, ফাতেমার এত আমল ছিল বাবা। ফাতেমার চেহারা মদিনার কোন মানুষ দেখতে পায়নি বাবা। সেই ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মেয়ে নেকিগুলো দিয়ে দিয়েছে। আল্লাহর নবী তখন মাথা তোলে না, শুধুই কাঁদিয়া হাবলি উম্মতি, ইয়া রাব্বে হাবলি উম্মতি। আমার নবী পাকের মেয়ে বলে ফেললেন, আব্বা গো, আর আপনি মাথা সেজদায় রাখবেন না, আমি নেকিগুলো দিলাম, আপনি যখন মাথা তুললেন না। ওর আব্বা জান গো,
ফাতেমা জবান দিলাম, কথা দিলাম, আমার দুটো কলিজার টুকরা আপনার দুটো নানু ভাই হাসান হোসেন উম্মতের জন্য আমি মা কুরবানি দিয়ে দিলাম। আব্বু আব্বু আর মাথা রাখবেন না, আমার নবী এইবার মাথাখানা তুলে আমার নবী পাক কি বলেছিলেন, ও মামা ও মামা, আজকের বল বল তুই কি বললি মা, আজকে তোর মুখ দিয়ে যে কথা বার হয়েছে, তোরা হাসান হোসেনের কুরবানি আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ও ভাইরা, হযরতে জিবরাইল আমিন চলে এলেন, আমার নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনার মেয়ে ফাতেমা যে কথা মুখে উচ্চারণ করেছে আল্লাহর দরবার পৌঁছে গেছে। আপনার দুটো নানু ভাই হাসান হোসেনকে আল্লাহ পাক কুরবানি কবুল করে নিয়েছে। তবে মনে রেখে দেন, রেখে দেন, হাসান হোসেনের কুরবানি কিয়ামতের দিন আপনার উম্মত মুত্তানি আল্লাহ নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবে। সেই মাস, সেই শাবানের মাস, কত বড় নিয়ামতের মাস, কত বড় রহমতের মাস। তাই আজকে আমি বলবো বাবা, প্রত্যেক ভাই এই মাসে বেশি দান খয়রাত করবে, নফল রোজা রাখবেন, এই মাসে বেশি তাসবিহ তেলাওয়াত করবেন। আমি মা বোনদের বলি, প্রত্যেক দিন এক পারা করে কোরআন শরীফ পড়বে। হ্যাঁ, প্রত্যেক দিন এক পারা করে কোরআন শরীফ পড়বে। এই শাবানের চাঁদে দেখবে আল্লাহ পাক তোমার বাড়ির বালা মুসিবত যা কিছু আছে ওই কোরআনের বরকতে আল্লাহ পাক তফাত করে দেবে। জোরে বলা গেল না? তাই আজকের আমি গুনাহগার, আমি এসেছিলাম, আমার ভাইরা আমাকে দাওয়াত করেছিল, আমি মনে করেছিলাম একটু লোকজন সামনে পাবো, জি, আর গাড়ি প্যাসেঞ্জার যদি না ওঠে গাড়ি চালাবো কাললে বাবা, জি। যেহেতু 2 দিনের মাহফিল আমি তো শুনিনি, প্রথম দিন তো লোকজন হয় না, তবু গজল গায়ক ছিল বলে কিছু লোকজন ছিল, আল্লাহু আকবার। আর আমি উঠেছি, এখন যা অবস্থা বাবা, আমার বলতেও কষ্ট হচ্ছে, কারণ আমি কেমন বক্তা পাই, ইউটিউবে আমার ওয়াজ শোনেন, আপনার ওয়াজ মোবাইলে শোনেন, জানেন, সামনে লোকজন না থাকলে বলা সম্ভব হয় না। তবুও আমি কিছু আলোচনা করলাম আপনাদের নিয়ে, আবার শুনছি আগামীকাল মাহফিল হবে, জি। এজন্য আমি গুনাহগার, 11টা বাজে, আমি আর বাড়াতে চাইলাম না। আপনাদের যে কজন আছে একটু দোয়া করি আল্লাহর কাছে, আবার আগামীকাল আপনাদের জাগতে হবে। সব একটু আসুন তো, আমরা যে কজন আছে একটু দাঁড়িয়ে সালাম দেই নবীকে। ওঠেন সবাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল উড়িল আল্লাহ আরবানি, পোহাল দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমেনা নয়নের মনি, ইয়া নবী সালাম। জোরে বলে, তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল
আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব আই নবী লাউ সালামা আই নবী লাউ সালাম আমাদের সবার, আই নবী লাউ সালামে বাংলার আমরা যে উম্মাত গুহনিগার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। সবাই বসেন। বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি হাসনাত তুজামে খিসওয়ালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জিকির করেন জোরে জোরে লা ইলাহা, একটু জোরে বলেন, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি গুনাহগার। আজকের প্রথম দিন আমি আপনাদের একটু আখেরি মোনাজাত করব। তাই যারা এখন এদিকে ওদিকে আছে প্রত্যেক ভাই আমরা গায়ে গায়ে বসে যাই, কারণ আল্লাহ না করুক আজকের মাহফিলে বসে আছি, হয়তো কালকের কাফন পরে বাবা কবরে লাফতে হবে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আমাকে আপনাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে কাফনের কাপড় পরে। জি, আল্লাহর নবী, রহমতের নবী, আজকের আমাদের জন্য তিনি এই রূপ করে কষ্ট করে আজকের তিনি আমাদেরকে জান্নাতি মুখ করে দিয়ে গেলেন। ভাইরা গো, আমি একটুখানি আপনাদের কাছে বুঝিয়ে দেই, সেই মদিনার শরীফ যারা চোখে দেখেছে আপনারা জানেন না, আপনাদের প্রেম নগরী যত হাজি আছে ভাই, ওই হাজিকে একটু জিজ্ঞাসা করে দেখবেন বাবা মদিনার শরীফটা কেমন। বাবা একবার যারা গেছে বারবার যেতে মন চায়, বাবা বাড়ি আসতে মন চায় না। আমার নবী যেদিন ওহদের ডাক দিয়েছিলেন, ও মদিনাবাসীরা, কে যাবে কোরআন বাঁচাতে, কে যাবে কলেমা রক্ষা করতে, বাবা সব বেরিয়ে এসো। আমার নবী পাক যখন ডাক দিলেন, মদিনার যুবকেরা, মদিনার জওয়ানেরা, মদিনার কচি কচি বাচ্চারা সব মদিনার মসজিদে নবীর সামনে হাজির। জি হুজুর, আপনি যখন ডেকেছেন নির্দ্বিধায় নিশ্চিন্তায় আমরা আপনার জন্য
জীবন দিতে রাজি, আমরা জানটা দিয়ে দেব। গত বছরে যখন উমরা হজে গেলাম, আল্লাহু আকবার, আপনারা জানেন না, আমি যখন আমার কাফেলা ভাইদের নিয়ে সেই ওহদ পাহাড়ে গেলাম, যেখানে আমার নবীর চাচা আমির হামজা হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, যাওয়ার পরে চোখের পানি আটকানো যায় না, চোখের পানিগুলো এমনি পড়ছে, রাখা যাচ্ছে না। আহা, কি ময়দান, কি মাঠ, সেই ওহদের মাঠ। আল্লাহর হাজিরা চোখে দেখে আর চোখের পানিগুলো ফেলছে। আল্লাহর নবী